আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমাজুমন। কিতা খবর সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানাইয়া শুরু করলাম আজকের ব্লগ। আর শুরুতেই আপনারা টাইটেল সব কিছু দেখে বুঝি লাইছেন আজকে কোন দিনের ব্লগটা আপনারা লগে শেয়ার করাম। তো আজকে যেহেতু তারিখ হিসাবে পড়ছে আমার জিব্রানোর জন্মদিন, তো হইতে একটু খুশিবাসি করিলাই মনে তারারে লইয়া। তো মজার বিষয়, সকালে আমি জিব্রানরে কইরাম ব্রেকফাস্ট করার পরে, জিব্রান তুমি কিতা খাইতে আজকে, তোমার মাম্মি কিতা বানাই দিতাম? তো তাহে যে সুন্দর টেকর ডাইল, তো আমি ডাইল বয়াইছি, একদিকে বিরিয়ানি রান্ধিছি আজকে লাঞ্চও। বেশি কিছু ঝামেলা করা যাইতাম না, আমরা একেবারে দাওয়াত দিছি না, ওই একটু গরো যে বালা মন্দ রান্না বান্না করিয়া খাওয়া দাওয়া করিলাই। আসলে দেখা যায় প্রতিদিনও সেমও এক লাখানো যায় রান্না বান্না, তো কম বেশ সবাইও এভরিডেও বালা মন্দ করেন। তো আজকে কই বিরিয়ানি রান্ধিলাই, কারণ আমার জিব্রানেও বিরিয়ানি বালা ফাইন মাঝে মাঝে রান্ধি। আপনারা তো দেখেন স্পেশাল কোনো দিন হইলে বা প্রায় সময়ও দেখা যায় যে সাতাও আলিশার আব্বারে জিজ্ঞা করলে তাই কইবা বিরিয়ানি রান্ধো। তো ওটাও আমার আর কি সহজ এবং ইজি, রানতে রানতে মানুষের একটা অভিজ্ঞতা হয়ে যায় না, তো তার কাছেও ভালো লাগে। ওই হিসাবে বিরিয়ানি রান্ধিছি। বছর আল জিব্রানোর বার্থডে জন্মদিন ফট করে আইচ্ছে লাগে, কারণ প্রতিনিয়ত দেখা যায় এই বছরটা খুব দ্রুত গেছে। তো যেহেতু আজকে আমার জিব্রানোর জন্মদিন, আপনারা গেছে একটা চাওয়া, প্লিজ সবাই মন খুলিয়া দোয়া করবা। আমার ছোটো মোটো জিব্রান মাশাল্লাহ দেখতে দেখতে 5 বছরও ফাও রাখিলিলা। তো 5 বছর ওইবার আগ পর্যন্ত সব মুহূর্তগুলা প্রায় 3 মাস বয়স থেকে তো আপনারা লগে তারে দেখাইরাম আমার ব্লগ জার্নি শুরু। আপনারা মাশাল্লাহ, আপনারা গেছে কি আমি সবসময়ও হই সব ব্লগও এখন নয়া করি নাই, তো হই মু কম হয়ে যাব। কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা নাই, সকলের লাগিলে রইল অনেক দোয়া ভালোবাসা। আমার বাচ্চাইন্তর লাগি আপনারা আলজেলা দোয়া করা, আপনার বাচ্চাইন্তরেও আল্লাহ নেক হায়াত দক্কা সবর সে যেন আসন, যার বাচ্চাই না আসন আল্লাহ বাচ্চা খাচ্চাইন দিয়া সকলের মনে দিলে শান্তি রাখক্কা, সবর লাগি দোয়া ভালোবাসা রইল। ফয়লা ফুড়ি পরে ফুয়া পাওয়ার আনন্দটা একমাত্র তারাই বুঝবা, যারা এই জিনিসটা ফিল করেন বা যার নাই তারাও বুঝেন। আসলে ছেলে মেয়ে সব সমান, তারপরেও প্রত্যেকটা মা বাবার একটা চাহিদা থাকে যে ছেলে মেয়ে 2 ধরনের সন্তান হইতো, সবর মনেও একটা আশা আকাঙ্ক্ষা থাকে। বা একটা বড় কথা নাই, মেয়ে হইলেও খুশি হইলাম মনে, এখান ছোটো করে কইরাম না অবশ্য। তবে আমি কোনো সময় আশা করছি না যে আমার একটা ছেলে হোক, আমি তা বুঝছিও না। যে সময় আলিশা 6 মান্থ রইন আসলা, ওই সময় জিব্রান আমার এগেইন কি আমি জিব্রান আমার ফেটো আইছেন। সো আমি চিন্তা করলাম যে এটা আমার চিন্তা করারও বিষয় আসিল না। আমি অনেক কিছুই তখনও আমি নিউ মম আসলাম, আর যে সময় আমি শুনছি যে আমার ছেলে হইব, আমার অনুভূতিটা মানে আপনার বাসায় প্রকাশ করতে পারতাম না। সব কিছু আপনারা লগে শেয়ার করি, কম বেশ সুখ দুঃখ সব কিছু। এই দিনের কথা আমি কোনো দিনও বলতাম না আসলে। তো আমি যে সময় জিব্রান শুনছি ছেলে হইব, আমার কাছে মনে হয়েছে যে আমি নতুন আবার মা হইরাম। তো এগেন তো অলরেডি আলিশা ছোটো, জিব্রানও ছোটো, সব কিছু আমার জার্নিটাও 3 মাস যেহেতু বয়স, তার বেশি একটা দিন গেছে না। 1 বছর আগ পর্যন্ত হয়তো বা কোনো কিছু দেখাইছি না, আপনারা লগে শেয়ার করছি না। তবে আপনারা বুঝতে পারা এই যে খেলাধুলা আনন্দর মাঝে 2 জন বড় মানে মায়ের খেলাধুলা সঙ্গী হিসাবে 2 জন বড় হয়ে গেছেন। আলিশা জিব্রান দেখা যায় যে তারা গড় থাকলে তারা মানে তারার খুশি, ভাই বোনের মাঝে যে একটা আলাদা মানে কেউ আর ফিল করছেন না যে একলা। আলিশাও তাই একটা সঙ্গী পাইছে, খেলার সঙ্গী, এবং জিব্রানও মাশাল্লাহ আলিশার কাছ থেকে অনেক কিছু শিখন। যাই হোক, আমি অনেক কিছু মাতিলাম আজকে, যেহেতু জন্মদিন তো একটা কেক অর্ডার করছি। আমার অনেক ইচ্ছে থাকে আমি নিজে রাতে কেক বানাইতাম, কিন্তু আমার আসলে সাহসে দেনা কই আর সময়ও পাই না। আর আলিশার আব্বা কই নিতে ঝামেলা যাইও না, একটা অর্ডার করিলাই, তাইনও কইন যেহেতু আমিও আর তেমন কিছু ঝামেলা যাই না। তানোর যেহেতু খেয়াল আছে তানোর বাচ্চাইন্তর প্রতি, তা লাইক করইন সপ্তাহ তাইন ম্যানেজ করিলাইন লাইকে কুইন তাইন আল জিব্রানে ওকা আরও পছন্দ করছেন এই বছর কইরাতে, আর তাইন অর্ডার করিলাইছেন সেম। এর আগর বছরও তার সেম চয়েস আছিল। তো এই বছরও যেহেতু প্রথম আমরা এই বছর আনাবিয়া আছিল এর আগর বছরও, তো জিব্রান আলিশা আনাবিয়া আমরা সবাই মিলিয়া কেক কাটিলাইরাম, আর কিচ্ছু নয় আসলে একটা জাস্ট আমরা
খুশি করতাম করিও হুরু তাইন তোরে একটু খুশি রাখবার লাগি চেষ্টা করলাম যে যাই হোক অনেক খুশি করিয়া আলহামদুলিল্লাহ কেক কাটিলাম। এই বছর তেমন কোনো জাঁকজমক ডেকোরেশন করছি না জিব্রানোর, কারণ আলিশার আব্বার খামও আছিল আর তারারও স্কুল বন্ধ, সবটা মিলাইয়া আর কি কিছু ঝামেলা হয়ে গেছে গিয়া। হয়তো আর গরো যেটা বেলুন টেলুন আসলো ওগুলা দিয়া তারা একটু খুশি করিলাই। এখন পরদিন সকালে আমরা হইতে আর একটু প্লেগ্রাউন্ডও যাই গি তারারে লইয়া, আলিশা জিব্রানে খেলাইবা আর তারার বার্থডের আসলে তেমন কিছু করা হয়েছে না হিসাবে বাইরে আমরা ঘোরাঘুরি করলাম, তানোর খামও নাই। তো এখন একটা প্লেগ্রাউন্ডে আইছি আমরা, তো বাচ্চাইনতে খেলাধুলা করবা আর অনেক অনেক মানুষ সবাই লাইনও দাঁড়াইয়া আসন। আর এর মাঝে আমি আলচার বুড়ো হলাম তো তুমি তারারে লইয়া এখন একটু ঢুকো হামাও। আর খান্দাত প্রাইমার কাছে আরও শপিং মল আছে, আমি একটু টেস্কোতও গেছিলাম। তো টেস্কোত গিয়া এটা রেকর্ড করছি না, তে প্রাইমারকও আইসি, এই যে সুন্দর লাগছে ব্যাগগুলাইন দেখলাম আর কই আপনার লাগে একটু রেকর্ড করি। তো এগুলো আসলে প্রাইমার্কও একটা জিনিসও ভালো লাগে, নতুন নতুন মানে এশিয়ান কালেকশনগুলো, এগুলা হয়েছে গিয়া ইন্ডিয়ান বাংলাদেশি মানে মেড ইন ওটার লাগে আমরা একটু ভালো লাগে যে মানে এশিয়ান মানুষ হিসাবে। আর সবসময় খালি মানুষ আর মানুষ তখন একটু কম পয়সায় বালা জিনিসপত্র পাওয়া যায় হিসাবে বেশি ঝামেলা থাকে। তো আমি একটু ঘোরাঘুরি করলাম, শপিং করছি না, যে লম্বা লাইন দেখিয়া আইছি জাস্ট দেখলাম আর কই করলাম অনেকবার লইছি কয়টা জিনিস লইয়া বাদে গিয়া দেখি যে লম্বা লাইন আর হইতে আর যাই গিরে শোনা, কারণ এই যে লম্বা লাইন আমি উবাইতে পারতাম না। করিয়া বাদে ঘোরাঘুরি করিয়া হইতে ব্যাগ ওগুলা দেখিয়া যাই, ফ্রি টাইমে আলিশার আব্বুরে লইয়া আইয়া পরে কর্মু। তো দেখা যায় ওটাও আর কি জিনিস যে প্রাইমার্কও বেশি মানুষ থাকেন, শপিং করেন বেশি বেশি, লম্বা লাইন থাকে, লগে শপিংও থাকে বেশি সবার, তো লেট হয়ে যায় বা অনেক সময় সকালও হয়ে যায়, ডিপেন্ড করে আসলে। তো যাই হোক আনাবিয়াও চিল্লাইরা, আনাবিয়ারে লইয়া গেছিলাম কইতে যাই কি অন্য টাইমে শপিং করমনে। তো তারা খেলাধুলা করা আর আপনারারে এখন পুরা প্লেগ্রাউন্ডের একটা ভিউজ দেখাইলাম। এখন খুব বেশি ঠান্ডার কারণে বাইরে তেমন একটা খেলানি দুলানি করা যায় না, গার্ডেনও হো বা পার্কও হো। তো বাচ্চাইন্তরে লইয়া প্লেগ্রাউন্ডও আইলে বাচ্চাইনতে খেলাইলা লগে নিজেরও একটা ভালো সময় পার হইল। আর এখানেও মনে করলে আরও অনেক হুরুতাই নাচন, যেহেতু স্কুলও বন্ধ তারার, তো তারাও একটু খেলাধুলার প্রতি অ্যাক্টিভ থাকলা বা শরীরও বালা থাকলো। আসলে গরো বইয়া বইয়া দেখা যায় কিতাও করতা, তারাও বোর হয়ে যায়। সো ও হিসাবে আমরা এখন তারা লইয়া প্লেগ্রাউন্ডও আইই। তো এই প্লেগ্রাউন্ডও অনেকবার আই, কারণ খান্দাত একবারে পড়ছে আমরা লাগা টাউনও। তো তারারে ই টাউনও আলিশা ছুটো থাকতে থাকি ই প্লেগ্রাউন্ডও আমরা সব সময় দেখা গেছে যে তাইরে লইয়া আইতাম। তো এখন আর তারা আসলে এনজয় করে, আরও নতুন
ফ্রেন্ড পায় যেমন আরো হুরুতাইন তো খেলাধুলা করেন আনাবিয়াও মাসাল্লাহ এবছর তাই না খেলাইবা তাই এখনো গুমও রয়েছে আমি যে সময় শপিংও গেছি তো টেস্কোত গেছিলাম কি একটা দরকারে খান্দার টেস্কো আছে বা ই সাইডে সব শপিং মলগুলো আছে তো তারারে বিতে হারাই আমি কইতে একটু ঘোরাঘুরি করিয়া কিছু শপিং করিয়া মনে কারণ একলা তো বাইরা বাড়ানি হয় না বিশেষ করে আমার আর এখন তো আর হলিডেটা চিন্তা করাও মানে কষ্টকর তো হইতে আমি একটু দেখি এই শপিং মলগুলা ঘুরিয়া উড়িয়া আইলাম কিছু ভালো লাগলে লইমু বা লোয়ার উদ্দেশ্যেও না জাস্ট ঘুরার উদ্দেশ্যে তাই তারারে লইয়া খেলাধুলা করছিল পয়লা তো আমি প্রায় হাফ এন আওয়ার আনা বিয়ারে লইয়া তো ঘুরাঘুরি করলাম শপিং টপিং ওথা দেখলাম আর তারা খেলাইরা বাফে লইয়া শপিং ঘুরাইরা আর কি তো এখন আমি আইছি তারারে লইয়া সময় আইয়াও আনাবিয়া ঘুমাই গেছে তো আনাবিয়া তাইর এখনো পর্যন্ত তাইর কি পুষ্টিয়ারের মাঝে ঘুমো কইতে আর তারার লগে একটু খেলাধুলা করি পরে আনাবিয়া উঠলে আনাবিয়ারেও লইয়া একটু সময় খেলাধুলা করাইমু তো বালা একটা সময় পার হইব আমরাও গড়ত থাকলে বোঝা যায় তারার আর কি শান্তি নাই খালি অশান্তি করা কিতা করতাও খালি আইপ্যাডও লইয়া বইলা বা হোমওয়ার্ক করলা বা এক সময় হইলে দেখবা তারার মায়েরও করা কইতে আর একটু ডিফারেন্ট হইলা মানে একটু খেলাধুলাও করলা এই তো আনাবিয়া উঠি গেছো আর আজকে আনাবিয়ার ফার্স্ট প্লেগ্রাউন্ডও তাই এর আগে আইছে না এখানে এই সময় ছোটো আছিল আইছিল বাট তাই কাঠ সিটও আছিল এই সময় বেশি ছোটো আছিল পয়লা লাস্ট ইয়ার ডিসেম্বর জানুয়ারি আমরা প্লেগ্রাউন্ডও সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের পরে বেশি একটা আই না বেশি হইলে মার্চ পর্যন্ত ডিসেম্বর নভেম্বর মাসগুলো তো ঠান্ডা থাকে তো তো হুরতাইন তো লইয়া প্লেগ্রাউন্ডে আইলে তারা খেলাধুলা করলা এই সময় পার্ক গেলে না আর যে সময় সামার টাইম তো প্রাকৃতিক এত সৌন্দর্য তো ইয়াখানে ইনো আইতাম তার লাগে আমরা পার্ক খেলাই তারারে লইয়া তো হইতে আর আনাবিয়াও এনজয় করবা এই যে সাইড ইনো সব ছোট ছোট বাচ্চা ইনতে খেলাধুলা করা আনাবিয়াও যে খুশি করা তাই মিশি গেছে আর পয়লা আমি মনে করছি তাই কিতা করব দেখি চাই না একটা মানে অনুভূতি বাড়তে কি না তাইও সকল বেবিন্দর লগে মাতিরও তাই এই জরিকানো যে সাইড ইনো সব ওলা কম বেশ 1 ইয়ার্স বা 2 ইয়ার্স ওর বেবিন তো তাইও মিলি গেছে আমরাও কইতে যাই একটাই প্লেইং করে বাচ্চাইন্তর লগে মাতের বা একটা স্বাভাবিক আছে আমি আমার আলহামদুলিল্লাহ আমার আলিশা জিব্রানোর কথাও তারাও যে সময় ছোটো থাকতে থাকিও দেখা যাইতো যে এমনি একটা উড়তাইনতে দেখা যাইতো মা বাপর লোক দরইন খান্দইন বা সানানি উড়তাইনতর লগে মিশন না আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া এবং আল্লাহুম্মা বারিক আপনারা দোয়া করবা তিনটা বাচ্চাইন্তর লাগে আসলে এক সময় আমার আম্মা যে সময় আমার ফোন দিবা দিয়া কইবারে মায়ে তোমরা কি আমি কিলানি কিন্তু রে পারলাম অনেক আফসোস করেন কিন্তু আলহামদুলিল্লাহ আমার হুরুতাইন সব বাই দিয়াও ঠিক আছে দুষ্টামির সময় দুষ্টামি তো আর হুরুতাইনতে একটু করেন কিন্তু আল্লাহ তো আর বন্দা মারেন না তো ঠিক আছে দেখতে দেখতে তো আলিশা জিব্রান ওখানে একটা পুরা লাইনও পড়ে গেছেন যেমন আলিশারে এখন তেমন একটা কিচ্ছু করা লাগে না তাই একটু বুঝাইয়া কইলে এনিথিং বুঝে তো জিব্রানও ওলা সেম আস্তে আস্তে হইবা একটু বুঝ কম কিন্তু এখন তো একটু লাইনও যাইবা আস্তে আস্তে দোয়া করবা মানুষের সব সময়ও সুখ থাকে না নি কোনো সব তার মাঝেও নিজের সুখ টুকাইয়া বা করতে হয় সময় বা এই সময়টা অনেকে মনে করো এই সময়টারে যদি পারতাম বলে দূর হুরতাইন ছোটো খিতা লাগিতা করতাম তেও পারতাম আবার এখন যে এই জিনিসটা একটু ম্যানেজ করিয়া যে বাড়াইছি তারা লইয়া খুশি বাসি করলাম অবশ্যই দিনটা স্মরণীয় এবং বাচ্চাইন তো খুশি নিজের মনও খুশি থাকলো সবটা মিলাইয়া খুশিতে আসি ওটাও বড় বিষয় আর সমস্যা সমাধান করিয়া সামনে দিয়ে আগুইয়া যাওয়ার নাম হয়েছে আসলে জীবন সপ্তাহ পরে আজকে যেহেতু জিব্রানোর জন্মদিনের ব্লগ আপনার লগে শেয়ার করাম সবাই আবারও সকলের কাছে দোয়া চাইলাম তো জিব্রানোর আমরা একবারে লইয়া খেলাধুলা করিয়া পরে কি একটু আটা করিয়া রাত্রে একবারে কেফসি খাইয়া গড় যাইমু তো আজকের ব্লগ অতটুকু সবাই দোয়া করবো আমার বাচ্চাইন্তর লাগি সবর লাগি রইল অনেক দোয়া ভালোবাসা কথা হইব নেক্সট ব্লগত তত সময় পর্যন্ত আল্লাহ হাফিজ। Happy birthday to